নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তা দক্ষিণেশ্বর মন্দিরে যে নহবতখানা, সেই নহবতখানার একটা বিরাট ইতিহাস আছে। এই নহবতখানাতে শ্রী শ্রী সারদা মা থাকতেন। ঠাকুরের সেবা করার জন্য উনি জয়রামবাটি থেকে, কামারপুকুর থেকে এসে এখানে থাকতেন এবং ঠাকুরের রান্না বান্না, তার পথ্য, তার সেবা করা, সেই কাজগুলো উনি করতেন। তা এই হচ্ছে সেই নহবতখানার পেছন দিকটা। আস্তে আস্তে আমি ঘুরে ঘুরে চারিদিকটাই দেখাবো। নহবতের ফটো তোলা বারণ, সামনের দিকে সে মায়ের মূর্তি বসিয়েছে, তো ফটো তোলা বারণ বলে আমি মায়ের মূর্তির ফটোটা তুলিনি। তা সেই নহবতখানার মায়ের জীবনটা কীরকম ছিল সেটা মায়ের ভাষাতেই আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। মা নিজেই বলছেন ঠাকুরের সেবার জন্য নহবতে খুব কষ্ট করেছিল। ছোট্ট ঘরখানা, তার মধ্যে কত জিনিসপত্র। কখনো কখনো একা থাকতাম, আবার মাঝে মধ্যে গোলাপ মা, গৌরী দাসী এরা এসেও মায়ের সঙ্গে থাকতো। ওইটুকু ঘরের মধ্যে রান্না, খাওয়া, থাকা সব কিছু। ঠাকুরের তো প্রায় পেটের অসুখ হতো, কালীঘরের ভোগ সহ্য হতো না, ওই জন্য ঠাকুরের জন্য রান্না করতে হতো। এছাড়া সব ভক্তরা ঠাকুরের সাথে দেখা করতে আসতো। লাটু মহারাজ, রামদত্ত, তারা সব আসতো। তারা এসে ঠাকুরের এখানে প্রসাদ নিত। রামদত্ত তো গাড়ি থেকে নেমেই বলতো, আজকে ছোলার ডাল আর রুটি খাবো। এই কথা শুনতে পেয়ে মা সঙ্গে সঙ্গে রান্না চাপিয়ে দিত। আর লাটু মহারাজকে দিয়ে ঠাকুর বলতেন সারদা মাকে যে ছেলেটি খুব ভালো, একে দিয়ে তুমি ময়দা ঠেসে নিও। 3-4 কেজি ময়দার রুটি হতো। আবার রাখাল মহারাজ খিচুড়ি খেতে ভালোবাসতেন, তিনি ঘরে ঢুকে বলতেন খিচুড়ি খাওয়া, আজকে খিচুড়ি খাওয়া হবে। সারাদিন মায়ের রান্না করতে করতেই কেটে যেত। আর নহবতের ঘরের দরজাটা ছিল খুব নিচু, আর মা প্রথম ওই দরজায় খুব মাথা ঠুকে যেত। তারপরে আস্তে আস্তে মায়ের অভ্যাস হয়ে গেছিলো। একবার তো মাথা কেটেই গিয়েছিল। তারপরে যেই দরজার সামনে যেত, মাথাটা নুয়ে যেত, গিয়ে ঘরে ঢুকতেন। তো কলকাতা থেকে সমস্ত মহিলারা আসতেন, তারা সব ওই নহবতের ছোট দরজার সামনে দাঁড়িয়ে বলতেন, আহারে মা লক্ষ্মী যেন বনবাসে রয়েছেন। এইটুকু ঘরের মধ্যে কি করে উনি থাকতেন। আবার মা নিজেই বলছেন ভোরবেলা 4টের সময় উনি স্নান করতে যেতেন গঙ্গায়, আর সারাদিন ওই ভেজা চুল থাকতো, কারণ উনি তো দিনের বেলা ঘর থেকে বেরোতেন না। বিকালবেলায় নহবতের নিচের দিকে সিঁড়িতে একটুখানি রোদ আসতো, সেই রোদে চুল শুকোতেন। আর নহবতের ঘরটা জিনিসপত্রে একেবারে ভরা ছিল, আর উপরে সব শিকে ঝুলতো। মা বলছেন রাত্রে শুয়েছি, মাথার ওপরে মাছের হাঁড়ি কল কল করছে। ওই ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো, সেই শিঙি মাছ জিয়ে রাখা হতো, সেই শিঙি মাছগুলো কল কল করতো। ওনার ছিল শৌচে যাওয়ার জন্য ওনার খুব কষ্ট পেতে হতো। বেগ ধারণ করতে করতে মায়ের পেটের অসুখ ধরে গিয়েছিল, কারণ উনি ওই দিনের বেলায় তো বেরোতেন না। আর নহবতে যখন ছিলেন তখন উনি খুব কষ্ট করে কাটিয়েছেন। মানে এক জায়গায় মা বলেছেন যে নটির মা, মানে শ্রী মহেশ স্ত্রী, গোলাপ মা, যোগেন মা, এরা সবাই জানতো যে ওই নহবতখানার ঘরে মায়ের দিনগুলো কিভাবে কেটেছে। হ্যাঁ, আর ওইটুকু ঘরের মধ্যে ওই শিকে ঝুলছে। তারপরে গেরস্থ ঘরে সমস্ত রকম জিনিসপত্র, মশলা টশলা, মেজে, চাল ডাল, হাঁড়ি কুড়ি, শিলনোড়া, বেল্ল, চাকি, উনুন সব কিছু রয়েছে। আর বাকি থাকতে একটুখানি জায়গা, তাতেই উঠতেন, বসতেন, শুতেন, সে করতেন। আবার যদি কোনো মেয়ে ভক্তকে ঠাকুর রাতে থেকে যেতে বলতেন, তাহলে ওই ঘরটুকুর মধ্যে তাকেও শুতে যেতে হতো, আর তাকে শুইয়ে দিয়ে মা সারা রাত জেগে কাটাতেন। এই করে মা নহবতখানার জীবনটা কাটিয়েছে। তা মন্দিরে কেউ কোনোদিনও মাকে দেখতে পায়নি। একবার মন্দিরে খানজাঞ্চি মশাইকে সবাই জিজ্ঞাসা করেছিল যে তাকে কি দেখেছেন। তিনি বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণের স্ত্রী এখানে আছেন জানি, কিন্তু তাকে আমি কখনো দেখতে পাইনি। আর মা আর একটা কথা বলেছিলেন, উনি যখন ওই ভোরবেলায় নহবত থেকে গঙ্গায় স্নান করতে যেতেন, একটা আলো সিধে গঙ্গা পর্যন্ত দেখা দিত। আবার যেই স্নান করে উনি ফিরে আসতেন, আলোটা আবার নিভে যেত। আবার এক জায়গায় মা বলেছেন যে নহবতে আমি অনেক কষ্ট করেছিলাম, ঠিক কথাই, কিন্তু আমার মনে খুব আনন্দ ছিল। জগৎজননী তিনি তো ঠাকুরের সেবা করতে এসেছেন, ওনার কাছে এই কষ্টটা কোনো কষ্টই মনে হতো না। উনি যে ওনার স্বামীর সেবাটা করতে পারছেন, রামকৃষ্ণদেব তো ওনার স্বামী ছিলেন, ওনার গুরু ছিলেন। তো
তা ওনাকে দীক্ষা দিয়েছিলেন। তা সেই জন্য মায়ের কাছে নহবতখানার যে শারীরিক কষ্ট সেটা ছিল না। উনি বলতেন যে আমি খুব মনের আনন্দে ছিলাম। এই ছিল মায়ের নহবতখানার জীবনযাত্রা। তা নহবতখানার সামনের দিকে ছবি তো তুলতে দেয় না, সেই জন্য আমি তুলিনি। এখন নহবতখানায় সারদা মায়ের মূর্তি বসানো হয়েছে। আর এই যে গঙ্গার ঘাট, এই গঙ্গায় মা স্নান করতেন। তাই এই ছিল মায়ের নহবতখানার জীবনযাত্রা। তো আমার মনে হলো যে একদিন মায়ের এই নহবতখানায় যে মা কী কষ্ট করে গেছেন সেই কথাটা একটু ভক্তদের সাথে শেয়ার করি, সেই জন্য এই কথাটা আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। হরি ওম তৎসৎ। ওম শ্রী রামকৃষ্ণায় অর্পণমস্তু। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।